এদিকে পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকিতে পড়েছে ৩, ৪ ও ৫ নম্বর ফেরিঘাট। এর মধ্যে ভাঙন ঠেকাতে ঘাটগুলোর কয়েকটি স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ঘাট কর্তৃপক্ষ জানায়, পানির তীব্র স্রোত হঠাৎ আঘাত হানে ৩ নম্বর ঘাটে। এতে ঘাটের কিছু অংশ নদীতে দেবে যায়। একইভাবে ৪ নম্বর ও ৫ নম্বর ঘাটেরও কিছু অংশ ভেঙে গেছে। অ্যাপ্রোচ সড়কের র্যাবের পানি উঠে যাওয়ায় ঘাটগুলোতে কিছুটা উপরে ওঠানো হয়েছে। এদিকে ভাঙন হুমকিতে আতঙ্কে রয়েছে ঘাট এলাকার মানুষ। পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, আমরা শুনেছি ভাঙন ঠেকাতে ঘাটগুলোতে কয়েকটি বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। এখন সেখানকার অবস্থা কেমন দেখছেন? ভাঙনের তীব্রতা কেমন? রয়েল, ভাঙনের তীব্রতা আছে, অর্থাৎ এখানে লঞ্চঘাট যেটি ছিল সেটি গত ৫ আগস্ট ভেঙে গিয়েছে। ঠিক আমাদের পিছনে আমরা একটু দেখাই, পিছনে দেখতে পাচ্ছেন যে ওই যে ছাউনি দেখা যাচ্ছে, সামনে লঞ্চঘাট, এটি কিন্তু ভেঙে গিয়েছে ৫ তারিখে। তারপর থেকে লঞ্চঘাট সরে গেছে। আর আমরা এখন যেখানটিতে দাঁড়িয়ে আছি এটি পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট। এখন সরাসরি স্রোত এসে ৩ নম্বর ফেরিঘাটে আঘাত হানছে এবং এখানে ফেরিঘাটের কিছু অংশ গত রাত থেকে ভেঙে গিয়েছে এবং সেখানে সেটি রক্ষায় এরই মধ্যে জিও ব্যাগ, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, জিও ব্যাগ ফেলে ভাঙন রক্ষার্থে কাজ করে যাচ্ছেন। ঠিক এরপরে আছে ৪ নম্বর ঘাট এবং ৫ নম্বর ঘাট, আরও দুটি ঘাট। অর্থাৎ এই ৩ নম্বর ঘাটের পরে ৪ নম্বর ঘাটেরও আমরা দেখেছি র্যাম্পের কিছু অংশ ভেঙে গিয়েছে। তারপরে সেগুলিকে র্যাম্প এবং পন্টুনগুলিকে উপরে উঠিয়েছেন। এখানে ভাঙনের তীব্রতা আছে। ৫ নম্বর ঘাট এবং যেই ৪ নম্বর ঘাট, এই দুটি ঘাটও কিন্তু একটা হুমকির মধ্যে আছে। আর এই ৩ নম্বর ঘাটের এখন জিও ব্যাগ ফেলে তারা কাজ করছেন ভাঙন রক্ষার্থে। এখানে কর্তৃপক্ষের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে পানির তীব্র স্রোত এখন সরাসরি ৩ নম্বর ঘাটে এবং ৪ নম্বর ৫ নম্বর ঘাটে আঘাত হানছে, যার কারণে নিচের যে মাটিগুলি সেগুলি সরে যাচ্ছে, যাওয়ার কারণে এই ভাঙনটা। এবং এই ভাঙন রোধে তারা বলছেন যে আপাতত তারা জিও ব্যাগ ফেলে কাজ করছেন। এরই মধ্যে বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটি এর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন যারা কিন্তু ঘাট এলাকা পরিদর্শনও করেছেন এবং দেখেছেন, এবং তারা কিভাবে এটাকে স্থায়ী রক্ষা করা যায় এরকম একটা ব্যবস্থাপনা তারা হয়তো নেবেন। তবে রয়েল, এখানে ঘাটে আছেন বিআইডব্লিউটিসি ডিজিএম সাহেব আছেন, আমরা তার সাথে একটু কথা বলে একটু জেনে নিই। আমরা আপনার সাথে একটু কথা বলি যে আমরা তো দেখলাম যে এই ফেরিঘাটে ভাঙনের মুখে পড়েছে, এর আগে লঞ্চ ঘাট ভেঙে গিয়েছে, তো এখন ফেরিঘাট ভাঙন আপনাদের কি সমস্যা আপনারা পড়েছেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। স্রোতের তীব্রতা এত বেশি যে ফেরিঘাট নিয়েও আমরা শঙ্কায় আছি। তথাপি আমরা বিআইডব্লিউটি এর সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি এবং বিআইডব্লিউটি এর নির্বাহী প্রকৌশলী মহোদয় উনি আপ্রাণ চেষ্টা করতেছেন। অলরেডি জিও ব্যাগ তারা ফেলাচ্ছেন। এখন আমাদের মতো আমরা সবাই সচেতন আছি, আর বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা সাড়া পাচ্ছি, তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতেছে। ৪ নম্বর ঘাট এবং ৫ নম্বর ঘাটের কী হবে? ৪ নম্বর ৫ নম্বর ঘাট ৩ নম্বর ঘাটের চাইতে একটু ভালো আছে, তবে সমস্ত ঘাটগুলোই একটু ঝুঁকির মধ্যেই আছে মনে করি। অনেক অনেক ধন্যবাদ। রয়েল, শুনছিলেন কিন্তু একটা ঝুঁকির মধ্যে আছে, অর্থাৎ তারা বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এরই মধ্যে সামান্য কিছু কাজ করছেন। আমরা একটু দেখাই, ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে জিও ব্যাগগুলি ফেলা হচ্ছে এগুলি কিন্তু থাকছে না। এরই মধ্যে আমরা দেখেছি যে ১০০-র উপরে জিও ব্যাগ ফালানো হয়েছে, বাট সেগুলি স্রোতের তোড়ে ভেসে যাচ্ছে। তো এখন তারা চেষ্টা করছেন, পরবর্তী দেখা যাবে কি হয়। আর ৫ নম্বর ঘাটের ভাটিতে যে আমরা কিছু বাড়িঘর আছে সেগুলো দেখেছি এরই মধ্যে ভেঙে গিয়েছে, ৩-৪টি বাড়িঘর ভেঙে গিয়েছে। আমরা সেখানকার মানুষদের সাথে কথা বলছি, তারা একটা আতঙ্কের মধ্যে আছে, কারণ ঘাট সংশ্লিষ্ট প্রত্যেকেই বলছেন যে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। ধন্যবাদ তথ্যগুলো আমাদেরকে জানানোর জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির যুক্ত হয়েছিলেন। পাটুরিয়া ফেরিঘাটের ভাঙনের যে পরিস্থিতি সেটি সর্বশেষ খবর আমরা জানছিলাম।